যদি কেউ বলে যে বশিষ্ঠ টেম্পল থেকে যোগিনী ওয়াটারফলস 10 মিনিটের দূরত্ব, এই কথাটা শুনে কিন্তু কোনো ইউটিউবার বলুক, ব্লগার বলুক বা এখানকার লোকাল বলুক, এই কথা শুনে দয়া করে এই ট্রেক শুরু করবেন না। কারণ আমরা অলমার পথে আমরা নামছি, কিছু অপশন নেই। কোন রুটটা রে? আর দেখতেই পাচ্ছ টেম্পলে কিরকম এখানটা পুরো স্নো। আর এই হচ্ছে সেই হিড়িম্বাটাবি টেম্পলে ঢোকার এন্ট্রেন্সটা, ওখান দিয়ে আমরা এন্ট্রি করলাম। ঠিক আছে, এই জায়গাটার এই যে বনটা আছে এটাই কিন্তু প্রচণ্ড মারাত্মক। সো গুড মর্নিং, আজকে আমাদের ডে কত রে? ডে 4। ফার্স্ট দিন ওখানে ঘুরলাম, সেকেন্ড দিন নারকাটা, থার্ড দিন এখানে। আজকে আমাদের ভ্রমণের ডে 4 আর মানালি ডে 1। আর এখানে আমরা সবাই হাফ রেডি হয়েছি। মেয়েগুলো রেডি হয়েছে, ছেলেগুলো রেডি হয়নি, এরকম একটা অবস্থা। আর বাইরেও সব একই অবস্থা, বাইরে ওখানে মেয়ে রেডি হয়েছে, ছেলেরা রেডি হয়নি এখনও, ছেলেদের গ্রুপ কেউ রেডি হয়নি, ও এখানে মেয়েরাও রেডি হয়নি। ঠিক আছে, সো এখন আমরা কী করবো, এখন আমরা ব্রেকফাস্ট টেবিলে যাবো, ব্রেকফাস্ট করবো, দেন রেডি হয়ে যাবো আজকে মানালি লোকাল সাইট সিন। ঠিক আছে, সাইট সিন করে তারপর আজকে ব্রেকফাস্ট করে নেবো, তারপর যাবো। চলো। আর এই যে আমাদের রুম, আর রুম থেকে আমাদের ভিউটা অনেকটা এইরকম। এই তোর চ্যানেলে আমি আমার চ্যানেলটাকে প্রমোট করে দেবো। করে দে, করে দে, করে মেসেজ বলো, বলে দাও। নমস্কার, আমি অর্পিতা, আপনারা দেখছেন শুনছেন ইনকমপ্লিট টক, তবে শালকাতা না, তবে ফ্রম শুভজিৎ ফ্রম কলকাতার পেজে। তুই বলে দে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, চ্যানেলের নামই কেউ বুঝতে পারিনি এখনো, অর্পিতা ইনকমপ্লিট টক। হ্যালো, আমি রেনিকা, আমার পেজের নাম স্টোরি টেলার। ওখানে গিয়ে ভালো ভালো ভিডিও দেখতে হলে তাড়াতাড়ি ফেসবুকে গিয়ে পেজটা ফলো করবে। হ্যাঁ, ওটাই তো বললাম, স্টোরি টেলার। এটা বল, আমি গ্যাস হয়েছে মুড়ি খাচ্ছি। আমার গ্যাস হয়েছে, জন্য আমি মুড়ি খাচ্ছি। এটা তো কোনো কথা হলো? তুই চল নিচে চল, আমার কোম্পানি দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। কুন্দল একটু তুলে দাও তো। ব্রেকফাস্টে আছে আমাদের, প্রথমেই আছে পোহা, গরম গরম ধোয়া উঠছে, অল্প একটু, আমার একটা তাহলে বেশি হয়েছে। বস ব্রেড খাবে? পোহা। আর এটা দে তো, দই দে তো, দইটা আর একটু দে। পোহা, টক দই, আর এখানে আছে ব্রেডটা আমি নিই নি, একটাই নেবো। আচ্ছা, ব্রেড। আর এখানে আছে আলু কা পরোঠা, आलू परोठा একটা নি। ও হো হো, मजा आ गया तो देख के। आलू परोठा, তো এইটা হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট প্ল্যাটার। 3 রকম আইটেম, 4 রকম আইটেম আছে ব্রেকফাস্টে, জমে যাবে, আলাদাই ব্যাপার। আর এখানে এরা সবাই রেডি, চা ঠাও নিয়ে নিয়েছে এরা। এখানে চলো বন্ধু, ওদের হয়ে গেছে খাওয়া, চলো ব্রেকফাস্টটা করে নিই। রুম আর ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি। আর আমাদের রুমে এটা একটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা জিনিস, একটা পেন্টিং। এটা কিন্তু মানে হাতে আঁকা পেন্টিং একটা, ওল্ড মঙ্কের। সো এই হচ্ছে রুম, আর রুম থেকে এই ভিউ দেখতে দেখতে মোটামুটি আমরা রেডি হয়ে নিলাম আজকের জন্য। আমরা ফুল প্রিপেয়ার্ড, একদম রেডি। এবার আমরা নিচের ড্রাইভার ওয়েট করছে, গাড়ি করে বেরাবো এখন মানালি লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। চলো দেখা হচ্ছে রাস্তায়। সব আলাদা ফটো, আলাদা সবাই হয়ে গেছে, সবার আলাদা ব্যাপার চলছে এখানে। এরা 4 জন এখানে নিজেদের গসিপ চলছে। এখানে একটা কাপেল,
এখানে একটা কাপেলদের মধ্যে যেটা হয় সেটা চলছে। ওইখানে একজন বিজি ম্যান, ব্যবসায় ব্যস্ত, নিজের কাজে ব্যস্ত। আর এখানে একটা এই ছেলেটা আর মেয়েটা ওদিক দিয়ে চলে এলো, আর ছেলেটা উদাসীভাবে ঘুরে বেড়াচ্ছিল এতক্ষণ। ঠিক আছে, মানে একটা ডুরে যে যেরকম সব কিছু দেখা যায়, পাবলিক দেখা যায়, সব এখানে আছে। সো আমরা এখন আছি আমাদের হোটেল গ্র্যান্ড প্লাজাতে। এই হোটেলটা সত্যি গ্র্যান্ড, নো ডাউট, বিশাল বড় স্পেস। তো গ্র্যান্ড প্লাজাতে আছি এখন আমরা। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাবো মানালি সাইট সিন। ফার্স্টে আমরা যাব মোস্ট প্রবাবলি, এই যে আমরা দুজন বাকি ছিল তারাও চলে এসছে। আর এখন আমরা কিন্তু বেরিয়ে যাব। आज फर्स्ट कहाँ जाना है? आज हिडिंबा देवी टेम्पल जाएंगे। अच्छा, आज फर्स्ट जाएंगे हम लोग हिडिंबा देवी टेम्पल, फिर वहाँ से वशिष्ठ टेम्पल तक जाएंगे, फिर महल रोड आ जाएंगे। जो मनाली का लोकांचल जैसा होता है बस वैसे ही। और इन लोग का खुशी देखो, रह नहीं जा रहा है। और इसको तो नाचने का मत नाचो यार तुम। बाकी सब रेडी? ए चलो 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 चलो, बहुत लेट हो गया, 11 बज रहे हैं अभी। चलो চলো, এখন আমরা এসে পৌঁছে গেছি ইয়েস। আর এই হচ্ছে হিডিম্বা দেবী টেম্পলের জায়গাটা, মানে লুকস অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। আর এটা হচ্ছে হিডিম্বা দেবী টেম্পলের গেট। ইনসাইড ইন করবো, লেটস গো। লাইক মনে হতে পারে যে কিছুক্ষণের জন্য তুমি মহাভারতের থিমে রয়েছো। এইখানেই কিন্তু ভীম বিয়ে করেছিল হিডিম্বা দেবীকে, এই যে হিডিম্বা দেবী টেম্পল। আর এখানেই কিন্তু ঘটোৎকচ, মানে ভীম আর হিডিম্বা দেবী টেম্পল, হিডিম্বা দেবীর যে সন্তান ঘটোৎকচের জন্ম, সেটাও কিন্তু এখানেই। আর এই যে আমরা এখন হিডিম্বা টেম্পলে, আর দেখতেই পাচ্ছ টেম্পলে কিরকম এখানটা পুরো স্নো জমেছে। সো এই স্নোর একটা আলাদাই মজা। তো দর্শন করবো, ভেতরে ফটো তুলতে বারণ আছে, ফটো তুলবো না ভেতরে, আর কিছু দর্শন করে নেবো, করে এখান দিয়ে বেরাবো বশিষ্ঠমুনি টেম্পলের দিকে। এই সেই টেম্পল। সো এখানে কিছু জিনিস দেখাচ্ছি, দেখো জুম করে। এই যে জিনিসগুলো, সেগুলো কিন্তু অরিজিনাল। হ্যাঁ, যে কাজটা করা, পুরো মন্দিরটা কিন্তু কাঠের। কি করে যে এত বরফ সহ্য করে, এত মানে তুষারপাত হ্যান ত্যান সহ্য করে কাঠের একটা মন্দির দাঁড়িয়ে রয়েছে, মানে এটাই অনেক বড় ব্যাপার। ঘটোৎকচ মন্দির। আর এখানে কিন্তু সবাই জানেন, আমি হয়তো এখন অবধি অনেক ব্লগ দেখেছি মানালির, কিন্তু আমি কোনো ব্লগে দেখিনি যে ঘটোৎকচ মন্দির দেখাতে। ঠিক এই মন্দিরের অপোজিট দিয়ে একটুখানি, মানে 1 মিনিট হাঁটলেই এখানে বীর ঘটোৎকচ মন্দির আছে, যেখানে ঘটোৎকচ থাকতো। এত হিডিম্বা দেবী মন্দির, মানে যেখানে হচ্ছে হিডিম্বা দেবী ছিলেন, যেখানে বিয়ে হয়েছিল তাদের, হিডিম্বা দেবী ও ভীমের। আর এই জায়গাটা হচ্ছে ঘটোৎকচ যেখানে থাকতো, তার একটা বাড়ি বলতে পারেন বা যাই বলতে পারেন। এখানে সেটা সামনে গিয়ে দেখাচ্ছি জায়গাটা। ঠিক ওই দিকে ছিল হিডিম্বা দেবী টেম্পল, ওখান দিয়ে বেরিয়ে এসে ঠিক এইখানটা কিন্তু আছে, এটাই বলছে ঘটোৎকচের টেম্পল। স্কেলেটনগুলো দেখো একদম রিয়াল পুরো। আর এরপরের কিন্তু আমরা ঘটোৎকচের মন্দির দর্শন করার পর আমরা বেরিয়ে গেছিলাম এখান থেকে সোজা ক্লাব হাউসের উদ্দেশ্যে। মানে আজকের আমাদের দিন শুরু হয়েছিল, প্রথমে আমরা হিডিম্বা দেবী টেম্পল, তার পাশেই ঘটোৎকচ মন্দির, এরপর ক্লাব হাউস। আমরা এখন আছি ক্লাব হাউসে। যাও মাউন্টেন বেল্টার ওখানে, এই নদীটার ধারে বোধ হয় ছবি টবি চলে যায়। এখানে গিয়ে লাভ নেই, কিছু নেই, শুধু শপিংয়ের জিনিস। এখানেও নদীর ধারে বোধ ফটো তুলতে পারবে এখানে। হ্যাঁ, চলো দেখি। আমরা এখন যাচ্ছি ক্লাব হাউসে, দেখি কি আছে এখানে। এটা হচ্ছে এখন ক্লাব হাউসে আছি আমরা। ক্লাব হাউসে ঢুকে এখানে আছে অনেক কিছুই, হ্যান ত্যান হাবি যাবি। ওখানে একজন অ্যাক্টিভিটি হচ্ছে, এই যে ঠিক আছে। আর এখানে বলতে ফটো তুলতে পারো নর্মালি, 25 টাকা করে এন্ট্রি নিল। ঠিক আছে, চলো ঠিক আছে। ওয়েস্টেজ, বেকার টাইম ওয়েস্টেজ। আর ফটো তুলবো কটা, তুলে বেরিয়ে যাবো। এটা হলো ক্লাব হাউস।
এখন আমরা আছি বশিষ্ঠ টেম্পলের সামনে মানে রাস্তায় গাড়ি পার্কিং করে দিয়েছি। এবার একটু উপরের দিকে গিয়ে এবার এখান থেকে আমরা এই দোকানটা দিয়ে একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে যাবো বশিষ্ঠ টেম্পলের দিকে। এখানে কিন্তু ছোটো ছোটো করে বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়েছে, জানি না কী হবে, এখানে বৃষ্টি পড়ছে। যাই হোক, আমরা দেখি লাঞ্চে কী করা যায়। তো এখন আমরা খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার মধ্যে এটা হচ্ছে লোকাল খাবার সিদ্ধু, ড্রাই ফ্রুটস, আর ওদের কথা মতো ড্রাই ফ্রুটস আর ডালের কোটেন থাকে ভেতরে, ফুল থাকে, বাইরে একটা ময়দা পাউডার টাইপের কোটেন। এটা আমাদের খেতে পুরোটা ভালো লাগেনি, ওকে ওকে ঠিক আছে। আর আমরা নিয়েছি নর্মালি রাইস, এটা মোটামুটি ভালো খেতে। আর এটা নিয়েছি পনির, পনিরটা টেস্ট করিনি, ঠিক আছে মোটামুটি ভালো, এটা দিয়ে চলবে। আর ওখানে একটা ইয়ে নিয়েছি জোতা, এটা দিয়েই আজকের লাঞ্চ। এই হচ্ছে বশিষ্ঠ মুনি টেম্পল। এর পিছনে কিন্তু একটা হট স্প্রিংও আছে, ঠিক আছে। হট স্প্রিং ছেলেদের মেয়েদের আলাদা, তোমরা চাইলে কিন্তু ওখানে স্নানও করতে পারো। আমরা ওখানে যাব না, স্নান করবো না, তাই আর ওদিকটা যাচ্ছি না। এটার ঠিক পিছন সাইডটাতেই আছে হট স্প্রিংটা। বশিষ্ঠ মুনি টেম্পলে চলে এসেছি, পিছনে এটা বশিষ্ঠ মুনি টেম্পল। এখন দাঁড়িয়ে আছি আমরা, এই যে মুনি বশিষ্ঠ এখানে সাধনা করেছিলেন। আর যাবো ভেতরে, ক্যামেরা হয়তো অ্যালাউ নেই, যেখানে অ্যালাউ নেই আমরা ক্যামেরা করার চেষ্টা করবো না, ওটা খুব অকওয়ার্ড লাগে, কেউ আবার বলে বন্ধ করো এই সেই। চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে টেম্পলটা। ওই দিকটাতে পুরো স্নোফল হচ্ছে, ওই উপরের পাহাড়ে, আর নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। আর আমরা এখন বশিষ্ঠ মুনি টেম্পল থেকে যোগিনী ওয়াটারফলসের দিকে এগাচ্ছি, ট্রেক করে করে একটা গ্রামের মধ্যে দিয়ে। বৃষ্টি হচ্ছে, গরম লাগছে, ঠান্ডা লাগছে, সব একসাথে হচ্ছে। আর এরকম একটা ভিউ দেখতে দেখতে আমরা এগাচ্ছি যোগিনী ওয়াটারফলস। ওইদিকে দূরে বরফের পাহাড়, এদিকে সবাই ট্রেক করে করে যাচ্ছে যোগিনী ওয়াটারফলস। চলে চলো চলে চলো, এই তো এবার রাহুল দা সঙ্গী পেয়ে গেছে। How is the feeling? The view? ভিউটা দেখে আমার সব থাকান চলে গেছে। হ্যাঁ, অসাধারণ হাঁপাচ্ছি, অসাধারণ। তখন এই ভিউটা দেখছি সামনে দেখে। মিডিল দিয়ে যাচ্ছি, আর এগুলো হচ্ছে তোমার কাটা গাছ, ঠিক আছে। মানে দুদিক দিয়ে যে কাটা গাছ, এখানে জানি না কতটা বোঝা যাচ্ছে হালকা হালকা, এই যে দুদিকে কাটা গাছ, পুরো এদিক ওদিক কাটা লাগছে যখন তখন। আর এই কাটা গাছ দিয়ে এই যে এখান দিয়ে বেছে বুছে পাশ ফুস কাটিয়ে এটা হলো আসল ঘোড়া, এটা হচ্ছে কি আসল ঘোড়া। প্রকৃতির মাঝখানে কি শুধু গাড়ি করে হ্যাঁ হ্যাঁ করে ঘুরে বেড়ালেই হয় না, ফিল দ্য নেচার। হেঁটে হেঁটে যেতে হয় প্রকৃতির মাঝখান দিয়ে। সত্যি চারিদিকে তাকাচ্ছে, চোখটাই অন্য হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি চোখের প্রোটিন। যদি কেউ বলে যে বশিষ্ঠ টেম্পল থেকে যোগিনী ওয়াটারফলস 10 মিনিটের দূরত্ব, এই কথাটা শুনে কিন্তু কোনো ইউটিউবার বলুক, ব্লগার বলুক, বা এখানকার লোকাল বলুক, এই কথা শুনে দয়া করে এই ট্রেক শুরু করবেন না। কারণ আমরা অলমোস্ট 30 মিনিটস নিয়ার অ্যাবাউট আমরা ট্রেকিং করছি। আর হ্যাঁ, তবে যদি ট্রেকিংটা করতে পারেন তাহলে এটা কষ্টটা ওর্থ ইট। তার কারণটা বলে দিই, পিছনে এরকম সাদা সবুজ পাহাড়, এখানে আপেল বাগান, এদিকে পাইন বন, এদিকে পাইন বন লম্বা লম্বা, আর আপনি ঠিক গ্রামের মাঝখান দিয়ে পাকা বাড়ি, কাঁচা বাড়ি, সব পাহাড়ি গ্রাম, পাহাড়ি গ্রামের মাঝখান দিয়ে, যেখানে পাকা বাড়িও আছে, কাঁচা বাড়িও আছে, সেরকম একটা জায়গার মধ্যে দিয়ে, এরকম একটা ন্যারো ওয়ে দিয়ে, আশা করি দেখতে পাচ্ছেন কীরকম জায়গা দিয়ে এখন আমরা যাচ্ছি, ট্রেক টেস্ট চলছে আমাদের। তো এরকম একটা জায়গা দিয়ে আপনি কিন্তু যাচ্ছেন যোগিনী ওয়াটারফলস। সো যদি করতে পারেন ওর্থ ইট। তবে হ্যাঁ, লোকের কথা শুনে করবেন না, কারণ হচ্ছে যদি কারণ বয়স্ক বা বাচ্চা থাকে তাহলে কিন্তু আপনারা মাঝ রাস্তায় বিপদে পড়তে পারেন। চলুন এগানো যাক। টু রিচ যোগিনী ওয়াটারফলস, এখানে
এরকম একটা মানে কি বলবো, এরকম খাড়া ঝাড়া বনের মধ্যে দিয়ে উঠতে হচ্ছে। এটা কিন্তু সত্যি টাফ, মানে এটা রিয়েলি টাফ। এটা কোনটা রাস্তা? এদিক দিয়ে যেতে হবে। মানে কেউ যদি তোমাকে ফাঁকা থাকে তুমি এখানে বনে এসে হারিয়ে যাবে, মানে কেউ তোমাকে গাইড করার মতো লোক নেই যদি এখানে টুরিস্ট কেউ না থাকে। তো রাস্তার ধারে ধারে বরফ, এখানে আপেল বন, সঙ্গী হয়েছে বরফি পাহাড়, এখানে গুহার মতো খানিকটা খাদ, পাহাড়ের বাঁক, আর ওপরে এরকম আমাদের ডেস্টিনেশন। আর আমরা চলেছি এই সবের মাঝখান দিয়ে যোগিনী ওয়াটারফলস। এই যে ওয়াটারফলস, আর ওটা আরো উপর দিয়ে পড়ছে। যারা যারা চাইবে আরো উপরে যেতে পারো, আমরা যাচ্ছি না। তো এদিক থেকে এদিক দিয়ে রাস্তা আছে, রাস্তা মানে ওই আর কি পাহাড়ের উপর দিয়ে যেতে হবে, যারা চাইবে যেতে পারবে। আর এই হচ্ছে ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা কোনো এমন কোনো ব্যাপার না, যারা পাহাড় ঘোরো তারা খুব ক্যাজুয়াল, এটা তাদের জন্য। বাট হ্যাঁ, এখানে আসার জন্য যে ট্রেকটা, শো মাস্ট গো অন, তার জন্য অবশ্যই করতে হবে। মানে ফটো যেমনি উঠবে এরকমভাবে যদি তোমরা কাপল থাকো তাহলে তো এইসব তো চলতেই থাকবে। আরে যোগিনী ওয়াটারফলস, এখন আমরা টাটা করছি যোগিনী ওয়াটারফলসকে। এখন বাজছে ঘড়ির কাঁটায় বিকেল 4:30। ভাগ্য ভালো খাওয়া দাওয়া করে এটা শুরু করেছিলাম। এখন যোগিনী ওয়াটারফলস পিছনে ফেলে আমরা এই ভিউ এনজয় করতে 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 আমরা সবাই পৌঁছাবো গাড়ির কাছে, যেটা যে বশিষ্ঠ টেম্পলের সামনে। সেখান থেকে কিন্তু আমরা যাব ম্যাল বা হোটেল, দেখা যাক। ম্যাল তো যাবোই, হয়তো হোটেল দিয়ে ফ্রেশ হয়ে যাব, আর বা ডাইরেক্ট ম্যাল যাবো, দেখা যাক। তার পথে আমরা নামছি, কিছু অপশন নেই। কোন রুটটা রে? এরকম ভাবে আমরা ফিরছি। কিছু কারণে ঢাল তো, মানে এখানে তুমি দাঁড়াতে পারবে না, না এটাই অপশন ছিল, করে ফেলেছি। আর দেরি হচ্ছে। তো আমরা এখন আছি মেলে, আর এখানে মেলের লোকাল একটা দোকান থেকে পেস্ট্রি নিয়ে নিলাম। আমরা আর লোকাল সাইট সিন করে আমরা আর ইয়েতে যাইনি, কোথায় হোটেলে যাইনি, কারণ অলরেডি 6টা বেজে গেছে। কারণ মেলটা একটু ঘুরে নেবো, কিছু লোকাল স্ন্যাক্স খাওয়া দাওয়া করবো, আর কিছু শপিং থাকলে সেটাও করবো। আর এখানের যে ভিউটা কিন্তু মারাত্মক। তো ভিউ এনজয় করতে করতে খাওয়া দাওয়াটা এনজয় করা যাক। সেকেন্ড আইটেম মোমো, পাহাড়ি মোমো। তো 3 রকমের চাটনি দিয়ে দিয়েছে, আগে চাটনিটা টেস্ট করি। बहुत तीखा भाई। মোমো ভালো খেতে, চিকেনও আছে ভেতরে, ঠিক আছে, জায়গা অনুযায়ী দাম অনুযায়ী ঠিকঠাক। সবাই নেয় 2 পিস করে। এখন আমরা শপিং করছি ম্যাল রোডে, মানালি ম্যান রোডে, ঠিক আছে। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, সবাই বলে মানালি ম্যান রোড অনেক সস্তা, মানালি ম্যান রোড অনেক সস্তা কিছু পাওয়া যায়। ভাই এমন কিচ্ছু নয়, ঠিক আছে। কলকাতায় এর দিয়ে অনেক সস্তা অনেক ভালো জিনিস পাওয়া যায়। আর যদি তোমার মনে হয় মানালিতে অনেক ভ্যারাইটিস আছে, হ্যাঁ কিছু কিছু হিমালয়ান কালেকশন আছে, সেটা আলাদা। বাট যদি তোমার যদি নর্মাল পারফেক্ট জ্যাকেট কিনতে মানালিতে আসতে হচ্ছে, মানালি থেকে শপিং করে নিয়ে যেতে হচ্ছে, তাহলে ভাই তুমি কলকাতা চেনো না, আর কলকাতা কি তুমি এখনো জানো না। তাই মানালিতে এসে না, কলকাতা দিয়ে শপিং করো, মানালিতে ঘুরতে আসো, ঘোরো, বাড়ি যাও। ঠিক বললাম তো? আর আমি শপিং করছি, একটা টুপি নেবো, কারণ হচ্ছে কালকে সোলাং ভ্যালি যেতে হবে, আমার কাছে ভালো টুপি নেই। এটা একটা নর্মাল ভাবে একটা 150-200 টাকা দিয়ে টুপি নেবো। আর এই স্টোলটা দেখছি হাতে আছে, বাট এটা কিনবো না, দ্যাটস ইট।
মেল ঘুরে এরপর আর আজকের মতো কিছু নেই, আমরা এখান থেকে ডিরেক্ট চলে গেছিলাম হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আমাদের মতো একদম রেস্ট করেছিলাম। খাওয়া দাওয়ায় কী আইটেম ছিল না ছিল, কারণ হোটেলের ডিটেলসটাও দিচ্ছি যেহেতু তোমাদের, তো সেটাও আমি শেয়ার করেছি তোমাদের সাথে কীরকম কী খাওয়া দাওয়া ছিল না ছিল। আর মানালিতে এলে মেল তো ম্যান্ডেটারি অবশ্যই করবে, তবে চেষ্টা করবে যেন শপিং টপিং খুব একটা না করো। প্রথমে আছে ডাল, এটা কি ছিল? ঠিক আছে রে মনা, ভালো থাকিস। এটা এখানে নেব কারণ এটা শুকি সবজি। পনির রিফিলে গেছে, অল্প অল্প নেই, এতটা তুই খাস না। पनीर रिफिल में गया है একটু তাড়াতাড়ি কর। আপাতত এতটা পনির এলে পনির নেব। তো যারা যারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখছো, প্রত্যেকটা সিরিজে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যাদের ভালো লাগছে জানাচ্ছ তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর এরকমভাবেই দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো। আর এরপরের যে ব্লগটা আসবে সেটা আসবে সোলাং ভ্যালির, মানে আমাদের ডে 5-এর ভিডিও। ততক্ষণের জন্য একটু অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসছি। আমি শুভজিৎ ফ্রম কলকাতা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।